চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। গতদিন আমি আপনাদেরকে অনেক চেষ্টা করেও মেঘ দেখাতে বা মেঘের ভিতর নিয়ে যেতে পারিনি, এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শীঘ্রই আমি আপনাদেরকে মেঘের ভিতর নিয়ে যাব। মেঘের ভিতর ভেসে বেড়ানোর অনুভূতিটা কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে আমি আমার কথা রাখবো এবং আপনাদেরকে মেঘের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মেঘযুক্ত আকাশে ফাইনালি আমরা আমাদের ড্রোনটি ফ্লাই করলাম। আমরা আমাদের লোকেশন থেকে টেক অফ স্টার্ট করতেই আমরা আমাদের পুরো ঢাকা শহরটিকে এক ঝলকে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আকাশটা একদমই মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা সবাই জানেন যে ড্রোনে বৃষ্টির পানি পড়লে কিন্তু ড্রোনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবুও আমি আপনাদেরকে কিছু এক্সাইটিং সিনারি দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু বেশি রিস্ক নিয়েই ড্রোনটি ফ্লাই করছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু এই মুহূর্তে প্রায় 350 মিটার উপরে উঠে গিয়েছি এবং আমরা পুরো ঢাকা শহর থেকে একদম ছোট্ট করে দেখতে পাচ্ছি। ওই যে দূরে পুরাতন এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে। আমরা আবারও আকাশের দিকে যেতে থাকি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের ড্রোনে 500 মিটার চলে আসছি। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে সবগুলো ড্রোনে 500 মিটার লক করা থাকে। আমরা সেজন্য সেটিংসে এসে আমরা যে আমাদের ম্যাক্স অ্যালটিটিউড সেটা 1000 করে দিলাম। এখন আমরা আবার উপরে যেতে পারছি। সাথে সাথে আমরা আমাদের স্পোর্টস মোডটা অন করে দিলাম যাতে আমরা খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠতে পারি। আমরা কিন্তু এখনও মেঘের দেখা পাইনি, কিন্তু আকাশে মেঘ থাকায় ধারণা করছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো মেঘের মধ্যে ঢুকে যাব। আচ্ছা, আমরা কিন্তু মেঘের মধ্যে অলরেডি ঢুকে গেছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাশি রাশি মেঘ আমাদের নিচে। ওয়াও, জাস্ট ওয়াও বন্ধুরা, আমরা কিন্তু মেঘের উপরে উঠে গিয়েছি। আমি চেষ্টা করছি আরও উপরে যাবার জন্য, যাতে আমি আপনাদেরকে মেঘের একদম বেস্ট যে সিনারি সেই সিনারিটা আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমি একদম মেঘের ভিতর চলে এসেছি এবং এখন আমি কিন্তু এখন মেঘের উপরে উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম তুলার মতো সাদা সাদা মেঘ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা কিন্তু এরকম জায়গায় না আসলে বোঝা যায় না। হঠাৎ করে দেখলে কিন্তু আপনাদের মনে হতে পারে এখানে একটা ঘরের মধ্যে অনেকগুলো তুলো রেখে দেওয়া হয়েছে, কিন্তু না বন্ধুরা, এগুলো হচ্ছে আসলে মেঘের রাশি। এখান থেকে কিন্তু বৃষ্টি হয়, এখান থেকে কিন্তু আমরা রোদ থেকে ছায়া পাই। আল্লাহর কি অপার সৃষ্টি দেখুন। দেখে মনে হচ্ছে যে একদম হিভেনলি কিছু সিনারি, মনে হচ্ছে আমরা একদম হিভেনলি কোনো দৃশ্য দেখতে পাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ। আল্লাহর সৃষ্টি কোনো তুলনাই হয় না। আমি এখানে ড্রোনটিকে রেখে দিয়েছি আপাতত এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমি আরও সামনের দিকে যাচ্ছি যাতে আমি আপনাদেরকে আরও কিছু সুন্দর দৃশ্য দেখতে পারি। আমি চেষ্টা করছি মেঘের ভিতর ঢুকে যাওয়ার, যাতে আপনারা মেঘের ভিতরে ঢুকলে কেমন লাগে সেটা আমি বুঝতে পারেন। তবে মেঘের ভিতরে যাওয়ার পর কোনো কিছু দেখা যায় না, খালি সাদা হয়ে থাকে। সো আমি আপনাকে সেটিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে দেখুন ঢাকা শহরটিকে মেঘের ভিতর থেকে কত অপরূপ লাগে। নিচে ঢাকা শহর, তার উপরে মেঘ এবং তার উপরে হচ্ছে আমরা। কি অসাধারণ দৃশ্য, সুবহান আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এখান থেকে আপনারা আরো সুন্দর কিছু ভিউ দেখতে পাচ্ছেন। এভাবে মেঘের মধ্যে ভেসে বেড়াতে কত ভালো লাগে, সেটির জন্য আসলে আমার এই ক্ষুদ্র প্রয়াস, যাতে আমিও আপনাদের সাথে সে একই অনুভূতিটি শেয়ার করতে পারি। আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। জাস্ট দেখুন ঢাকা শহরটাকে মনে হচ্ছে যে একদম ছোট, কিছু বোঝা যাচ্ছে না। এত বড় বড় দালান কোঠা নিতান্তই তুচ্ছ মনে হচ্ছে এখান থেকে। ওয়াও, অসাধারণ, অসাধারণ।
আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু ড্রোনের এরিয়াল ভিউ, যাতে আপনারা এই মেঘের মধ্যে ভেসে থাকাটাকে আরও বেশি কাছ থেকে এনজয় করতে পারেন। তো চলুন আমরা দেখে আসি সেই অসাধারণ মুহূর্তগুলো। লেটস গো। তো মেঘের মধ্যে ভেসে বেড়ানো শেষে আমি এখন আমার ড্রোনটিকে রিটার্ন টু হোম দিয়ে দিচ্ছি, এবং এটি আস্তে আস্তে প্রায় 1000 মিটার ভেদ করে অলমোস্ট 1 কিলোমিটার উপরে এখন আছে, এবং সেটি আমার কাছে আস্তে আস্তে ফেরত চলে আসবে। আমরা এখন আস্তে আস্তে মেঘের ভিতর দিয়ে একটু একটু করে নামতে শুরু করব, এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা আবার যেখান থেকে ফ্লাই করেছি সেখানে আমরা ফেরত চলে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে মেঘের ভিতর দিয়ে নেমে যাওয়া শুরু করেছি, এবং আপনারা জাস্ট দেখুন এত অপরূপ সৌন্দর্য মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, শুধু আমাদের দেখার অপেক্ষা। কতই না সুন্দর, কতই না মায়া দিয়ে তিনি এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। অসাধারণ। তো আপনারা দেখতে পেলেন যে আমার এই ছোট্ট পাখিটা কিছুক্ষণ আগেই আপনাদের মেঘের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, এবং সে নিজেও মেঘের ভিতর থেকে ঘুরে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওটি, এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনাকে মেঘ দেখাবো, এবং আমি আমার কথা রেখেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমার একদমই নতুন চ্যানেল, এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি লাইক করতে পারেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের সব ধরনের সাজেশন আমি গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আগামীতে আমি আপনাদেরকে ঢাকার আশেপাশে যে বড় বড় স্থাপত্যশৈলগুলো আছে সেগুলো পাখির চোখে কেমন দেখা যায় সেগুলো ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।